সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 জিওগ্রাফি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। দেখো, এই প্রশ্নপত্রের 1 নম্বর দিকে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো এবং 7টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। নাম্বার 1-এ রয়েছে উচ্চ অক্ষাংশে অবস্থিত একটি দেশ হলো ইন্দোনেশিয়া, ভারত, জার্মান না অস্ট্রেলিয়া। তো উচ্চ অক্ষাংশে অবস্থিত একটি দেশের নাম হচ্ছে জার্মানি। 2 নম্বর দাগে ভারতের পূর্ব উপকূলের সমভূমি হলো স্বাভাবিক সমভূমি, উন্নত সমভূমি, অবনত সমভূমি না যৌগিক সমভূমি। তো ভারতের পূর্ব উপকূলের সমভূমি হচ্ছে উন্নত সমভূমি, ঠিক আছে, অপশন বি এরটা। 3 নম্বর দাগে স্বল্প মোচনের জন্য দায়ী মূলত আর্দ্রতা, সৌরশক্তি, চাপ হ্রাস না বৃষ্টিপাত। তো স্বল্প মোচনের জন্য দায়ী মূলত সৌরশক্তি। 4 নম্বর দাগে ভূ আলোড়ন প্রক্রিয়া হলো অন্তর্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া, মহাজাগতিক প্রক্রিয়া না বায়ুমণ্ডলীয় প্রক্রিয়া। তো ভূ আলোড়ন প্রক্রিয়া এটা হচ্ছে একটি অন্তর্জাত প্রক্রিয়া। 5 নম্বর দাগে আটলাস পর্বত একটি আগ্নেয় পর্বত, ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত না ক্ষয়জাত পর্বত। তো আটলাস পর্বত এটা হচ্ছে একটি ভঙ্গিল পর্বত। 6 নম্বর দাগে দেখো তরাই ও ডুয়ার্স অঞ্চলকে পৃথক করেছে তিস্তা, তোরচা, জলঢাকা না মহানন্দা নদী। তো তরাই ও ডুয়ার্স অঞ্চলকে পৃথক করেছে তিস্তা নদী। এরপর 7 নম্বর দাগে দেখো রার কথার অর্থ পাথুরে জমি, সমভূমি, জলাভূমি না কৃষ্ণ মৃত্তিকা। তো রার কথার অর্থ হচ্ছে পাথুরে জমি। 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এর কয়েক প্রশ্ন বাক্যটি লিখে পাশে শুদ্ধ বা অশুদ্ধ লেখো। প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার 1-এ দেওয়া আছে সমপ্রায় ভূমির মাঝে বিক্ষিপ্ত, ক্ষয়প্রাপ্ত ও অবশিষ্ট টিলাগুলিকে ইনসেল বার্জ বলে। এটা হবে অশুদ্ধ। নম্বর 2-এ দেখো একটি দ্রাঘিমা রেখার উপর একই দিনে সর্বত্র সমান সূর্যকিরণ পড়বে। এটা হবে অশুদ্ধ। পরের দাগে শূন্যস্থান পূরণ করো। যে কোনো এখানে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে। প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার 1-এ দেওয়া আছে পশ্চিমবঙ্গের ড্যাশ স্থানের উপর থেকে ভাগীরথী নদীর নাম হয়েছে হুগলি। তো এখানে শূন্যস্থান বসবে ধুলিয়ান স্থানের পর থেকে ভাগীরথী নদীর নাম হয়েছে হুগলি। 2 নম্বর হচ্ছে আবহবিকার প্রাপ্ত শিলা চূর্ণের ভূ আস্তরণকে ড্যাশ বলে। উত্তরটা হবে এখানে রেগোলিথ বলে। ভয়ের দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1-4 = 4। নাম্বার 1-এ বোল্ডার ক্লিভিং কাকে বলে। উত্তর লিখবে যান্ত্রিক আবহবিকার দ্বারা ভূপৃষ্ঠে উন্মুক্ত বোল্ডারের অংশ ভেঙে যায়, যাকে বোল্ডার ক্লিভিং বলে। 2 নম্বর পৃথিবীর দীর্ঘতম ভঙ্গির পর্বত কোনটি। উত্তর হচ্ছে পৃথিবীর দীর্ঘতম ভঙ্গির পর্বত হলো আন্দিজ। 3 নম্বর থেকে দামোদর নদের উৎস লেখো। তো ঝাড়খণ্ডের খামারপাত পাহাড় এটা হচ্ছে দামোদর নদের উৎস। এরপর হচ্ছে 4 নম্বর দাগে তুহিন খণ্ডীকরণ প্রক্রিয়ায় সৃষ্ট কোণাকৃতি শিলাখণ্ডকে কি বলে। উত্তর লিখবে তুহিন খণ্ডীকরণ প্রক্রিয়ায় সৃষ্ট কোণাকৃতি শিলাখণ্ডকে বলে ক্রি বা টেলাস। 5 নম্বর দাগে পশ্চিমবঙ্গের উত্তরের সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চল কি নামে পরিচিত। উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চল বরেন্দ্র ভূমি নামে পরিচিত। 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 2 নম্বর, ঠিক আছে। 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 4 × 2 = 8 নম্বর। নাম্বার 1-এ দেওয়া আছে প্রমাণ দ্রাঘিমা রেখা বলতে কি বোঝো। উত্তর লিখবে সাধারণত কোনো দেশের ঠিক মাঝ বরাবর প্রসারিত দ্রাঘিমা রেখাকে প্রমাণ দ্রাঘিমা ধরা হয়। যেমন ভারতের 82°30' পূর্ব দ্রাঘিমা রেখাকে প্রমাণ দ্রাঘিমা হিসেবে ধরা হয়েছে। কোনো দেশের ক্ষেত্রে যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, ঠিক আছে, এদের একাধিক প্রমাণ দ্রাঘিমা ধরা হয় বা একাধিক প্রমাণ দ্রাঘিমা থাকে। অথবা দিয়ে বলা হচ্ছে টিকা লেখো কৌণিক দূরত্ব। তো কৌণিক দূরত্ব কি। গোলাকার পৃথিবীর কোনো স্থান এবং নিরক্ষরেখা বা মূল মধ্যরেখা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যে কোণ উৎপন্ন করে তাকে ওই স্থানের কৌণিক দূরত্ব বলে। অর্থাৎ নিরক্ষরেখা বা মূল মধ্যরেখা পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণকেই কৌণিক দূরত্ব বলে। 2 নম্বর দাগে অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক উল্লেখ করো। তো পৃথিবীর অন্তর্জাত ও বহির্জাত শক্তির মাধ্যমে ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তনের ফলাফল হল ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। সামগ্রিকভাবে অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার মিলিত ক্ষয় ও সঞ্চয় কাজের ফলে পৃথিবীর অভ্যন্তরভাগ ও বহির্ভাগে ভূমিরূপের পরিবর্তন ও গঠন হয়ে থাকে। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে লোয়েস কি। উত্তর লিখবে বায়ু দ্বারা মরুভূমির বালি বাহিত হয়ে দূরে কোনো নিচু জায়গা সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে লোয়েস সমভূমি বলে। যেমন গোবি সমভূমির লোয়েস
রয়েছে চীনের হোয়াংহো নদী অববাহিকার সৃষ্ট লোয়েস সমভূমি। 3 নম্বর দেখে বাংলার দুঃখ কাকে বলে এবং কেন বলে? তো দামোদর নদকে বাংলার দুঃখ বলা হয়। প্রতি বছর বর্ষায় এই নদের 2 কূল প্লাবিত হয়ে প্রচুর ফসল নষ্ট হয়, অনেক ঘরবাড়ি ভেসে যাওয়ায় মানুষ ভিটে ছাড়া হওয়ার ফলে এই অঞ্চলে বসবাসকারী মানুষের চরম দুর্দিন দেখা দেয়। এই কারণে এই নদীকে বাংলার দুঃখ বা সরো অফ বেঙ্গল বলা হয়ে থাকে। ঠিক আছে, অথবা দিয়ে বলা হচ্ছে তাল অঞ্চল কাকে বলে? উত্তর লিখবে কালিন্দী নদীর পূর্ব দিকে অবস্থিত কোচবিহার জেলার দক্ষিণতম অংশ এবং সমগ্র উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা তাল সমভূমি নামে পরিচিত। এরপর দেখো আমরা লিখছি ভূ প্রকৃতিগতভাবে এই অঞ্চলটি নিম্ন ভূমি ও পলিশ অঞ্চলের ফলে সৃষ্টি হয়েছে। এই অঞ্চলে অসংখ্য জলাভূমি রয়েছে, ফলে বর্ষাকালে তাল অঞ্চলটি প্লাবিত হয়। নেক্সট হচ্ছে 4 নম্বর দাগে হিউমাস কাকে বলে? উত্তর লিখবে উদ্ভিদ ও প্রাণীর মৃত দেহাবশেষ জৈব পদার্থ হিসাবে শিলা বা মৃত্তিকার উপরিভাগে সঞ্চিত হয়। এই সকল পদার্থ অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব দ্বারা পচন এবং বিয়োজনের মাধ্যমে পরিবর্তিত হয়ে গাঢ় বাদামি বা লালচে বর্ণের জটিল পদার্থের সৃষ্টি করে। ওকে, একেই হিউমাস বলে। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে জল যোজন বা হাইড্রেশন কাকে বলে? ঠিক আছে, জল যোজন বা হাইড্রেশন কাকে বলে? তো শিলার মধ্যে থাকা খনিজ পদার্থের সঙ্গে রাসায়নিক প্রক্রিয়ায় জল যুক্ত হলে যে রাসায়নিক আবহবিকার ঘটে শিলাটির পরিবর্তন ঘটায়, সেই প্রক্রিয়াকে হাইড্রেশন বা জল যোজন বলে। ওকে, 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে তোমার প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর করে এবং 4টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। 3 4 12 নম্বর। নাম্বার 1 দেওয়া আছে কোনো জায়গার অক্ষাংশ কিভাবে নির্ণয় করবে উদাহরণ সহ বুঝিয়ে দাও, অথবা নিরক্ষরেখা ও মূলমধ্যরেখার মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর হচ্ছে পেডিপ্লেন ও পেনিপ্লেনের মধ্যে পার্থক্য কি, অথবা অফিসারি পাত সীমানায় ভূমিকম্প হয় কেন। 3 নম্বর মৃত্তিকা সৃষ্টিতে জীবজগতের ভূমিকা আলোচনা করো, অথবা পার্থক্য লেখো এলুভিয়েশন ও ইলুভিয়েশন। 4 নম্বর হচ্ছে উৎস অনুসারে পশ্চিমবঙ্গের নদ-নদীর শ্রেণীবিভাগ করো, অথবা পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রণগুলি লেখো। ঠিক আছে, এগুলো হচ্ছে 3 নম্বর মানের প্রশ্ন। ঠিক আছে, প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখবে উত্তর সহ। এরপর দেখো 5 নম্বর মানের প্রশ্ন কি রয়েছে। 5 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর। নাম্বার 1 দেওয়া আছে ভঙ্গিল পর্বতের উৎপত্তিকাল উল্লেখ করে প্রাচীন ও নবীন ভঙ্গিল পর্বতের ধারণা ও বৈশিষ্ট্য উল্লেখ করো। 2 নম্বর পশ্চিমবঙ্গের মৃত্তিকার শ্রেণীবিভাগ করে বিভিন্ন মৃত্তিকার সম্পর্কে আলোচনা করো। এবং 3 নম্বর হচ্ছে চিত্রসহ ক্ষয়জাত পর্বত সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো। ঠিক আছে, এগুলো হচ্ছে 5 নম্বর মানের প্রশ্ন। 3টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি লিখতে হবে তোমাদের। প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে তোমরা প্র্যাকটিস করে নেবে। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের ভূগোল বিষয়ের একটি কোশ্চেন পেপার সম্পর্কে কিন্তু আলোচনা করলাম। প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। ভিডিওটি তোমরা বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।